إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আজকে আমাদের এই সেশনের সূরা বাকারা 42 নম্বর থেকে 42 নম্বর থেকে শুরু। তো আমি শুরু করছি, আহ, তরজমা থেকে শুরু করছি। সূরা বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে হককে গোপন করো না। তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে হককে গোপন করো না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও বনি ইসরায়েল সংক্রান্ত বিষয়ে কথা বলছেন, এখানে অনেকগুলো আয়াত, সবগুলো বনি ইসরায়েল সংক্রান্ত বিষয়ে কথা বলা হয়েছে, বনি ইসরায়েলকে লক্ষ্য করে কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এর দুটো মিনিং আছে। একটা হচ্ছে যে এটা বনি ইসরায়েলের জন্য তো অবশ্যই খাস ছিল, আর আহ, এটা সারা পৃথিবীর যত মানুষ আছে সবার জন্য এটা আম। সবার জন্যই এই উপদেশ যে আমরা যেন হককে বাতিলের সাথে মিশ্রিত না করি এবং জেনে বুঝে হককে গোপন না করি। এই দুটো ভয়াবহ অপরাধ। আর বনি ইসরায়েলের জন্য এটা অবশ্যই ভয়াবহ রকমের অপরাধ, কারণ পূর্বের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের কাছে যে কিতাবগুলো আছে সেখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কথা বলা আছে এবং এটা তো তার সত্যায়নকারী। এভাবে তিনি এই কথাগুলো বলছেন পূর্বে। এরপরে এখানে তিনি বলছেন যে সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করো না। আল্লাহ তাআলা বলার চেষ্টা করছেন যে তোমাদের কাছে যে তাওরাত কিতাব দেওয়া হয়েছিল সেখানে মূলত তাদের যেই পণ্ডিতরা ছিল তাওরাত কিতাবের, তারা এই তাওরাতের যতটুকু তাদের পছন্দ হলো ততটুকু তারা রাখলো এবং যেই অংশটুকু তাদের পছন্দ হলো না তারা সেটা বাদ দিল এবং মন গড়া কথা কিছু অ্যাড করলো। এভাবে তারা সত্য আর মিথ্যা একত্রিত করে ফেললো কিতাবের ক্ষেত্রে। এটা তারা করছে, কিন্তু তারা জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জেনে বুঝে তোমরা হককে গোপন করো না, অর্থাৎ তারা পুরোটাই করছে জেনে বুঝে। আরো আরেকটা ব্যাপার হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী এবং আল কোরআন যে সত্য কিতাব, এটা তারা শুরু থেকে বুঝে ফেলছে। প্রথমত তো তারা অবস্থা থেকে বুঝে ফেলছে। আর একটা হচ্ছে যে যখন তারা আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করলো, তাদের প্রতিনিধি দল অনেকবার আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং অনেকগুলো যে সাইনগুলো আছে, যে সাইনগুলো তাওরাতেও ছিল, সেইগুলো যখন তারা দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, তখন তারা বুঝে গেল যে এই সেই নবী। এবং এই কিতাবের ব্যাপারেও তাই, যে যেহেতু এ সত্য নবী, এই যে কিতাব নিয়ে আসছে এটা সত্য কিতাবই। কিন্তু কেন তারা এটা গ্রহণ করলো না? কারণ তারা মনে করছিল, সম্ভবত মনে করছিল যে শেষ রাসূল তাদের বংশ থেকে আসবে। একটা বিষয় জেনে রাখ, আর একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যাপারে যে হে নবী, ওরা আপনাকে ঠিক সেইভাবেই চিনে যেভাবে ওরা ওদের নিজেদের সন্তানদেরকে চিনে। মানে নিশ্চিতভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে। আবার অনেক ইহুদি পণ্ডিত যেমন আব্দুল্লাহ ইবনে সালাম, আরো অনেকে যারা ছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন একেবারে টপ একজন লিডার, তো তিনি ইসলাম আসছিলেন, তিনিও এদের ব্যাপারে বলছেন। তো আরো যারা আসছেন তারা বলছে যে এরা জানে, এরা নিজেরা নিজেরা যখন কথা বলে তখন তারা জানে যে এই হচ্ছে সত্য নবী। এবং একটা হাদিসে এবং সিরাতের সিরাত গ্রন্থগুলোতে এই বিষয়ে আসছে। তারা বলছে নিজেরা নিজেরা, তুমি কি নিশ্চিত যে এই সেই নবী? সে বলছে আমি নিশ্চিত, 100% নিশ্চিত যে এই সেই নবী। তখন আবার জিজ্ঞেস করছে যে তাহলে এখন আমাদের দায়িত্ব কি? তখন বলছে পণ্ডিতরা যে শত্রুতা। আল্লাহর কসম, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ শত্রুতা করতে হবে, এইভাবে বলছে তারা। কারণ তারা জানে যে এই সেই সত্য নবী, কিন্তু কাজের ক্ষেত্রে তারা যখন আসছে তখন হচ্ছে বলছে যে শত্রুতাই করতে হবে এদের সাথে, এইভাবে। আরেকটা ব্যাপার দেখেন, আহ, কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট নাই যে ইহুদিরা, ইহুদিদের 3টা গোত্র ছিল এখানে, আহ, এই বানু কুরাইজা, কাইনুকা এবং আরেকটা হচ্ছে আহ, যাই হোক, 3টা গোত্র ছিল হচ্ছে মদিনাতে। বনু এই নাজির। বনু নাজির। তো এরা, এদের কিন্তু ওই ওই কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল না যে মদিনাতে বসবাস করবে। তারা অনেক বছর আগে থেকে তারা প্রিপেয়ার্ড হচ্ছিল যে সেই নবীর আগমন খুবই সন্নিকটে।
এবং তারা তখন হচ্ছে মদিনাতে মাইগ্রেট করে। এদের আর কোনো উদ্দেশ্য ছিল না, তারা মনে করতো, এবং কি এমনকি সিরাত গ্রন্থতে আসছে এরা অন্য মানুষদেরকে এরা হুমকি দিত যে আমাদের সেই প্রতিশ্রুত মানুষ আসুক, আমাদের সেই প্রতিশ্রুত রাসূল আসুক, তোমাদেরকে আমরা দেখে নেব। মানে তারা মনে করতো যে তাদের মধ্য থেকেই আসবে সেই রাসূল, ওই জায়গায় আসবে। এবং তার বর্ণনা যে এভাবে আসছে যে ওইখানে আসবে, এবং তারা মনে করছে যে তাদের হবে আর কি। তারা মনে করছে যেহেতু কিতাবের একটা সিলসিলা আছে, আমাদের কিতাবের সত্যায়নকারী হবেন তিনি, আমাদের মতোই হবে যেহেতু আমরাও কিতাব প্রাপ্ত, এরকম ভাবে তারা মনে করছে যে সে আমাদের সাথেই থাকবে, আমরা যেভাবে বলবো বা আমাদের ভিতর থেকেই হয়তো কেউ একজন হবে এবং আমাদের লোক হবেন তিনি। ফলে তারা তার আসার আগেই মানুষদেরকে হুমকি দিত যে তিনি আসলে আমরা তোমাদেরকে সাইজ করবো, দেখবো, এরকম বলতো তারা। তো এই হচ্ছে ব্যাপার। তো আয়াতের মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে ইহুদিরা যেটা করছে জেনে বুঝে, আমরা যেন সেটা না করি, এবং আল্লাহ যেন আমরা যেন আহ, ভুল করেও সেটা না করি, যে আমরা হকের সাথে বাতিলের জন্য মিশ্রণ না ঘটাই, এবং জেনে বুঝে হককে যেন গোপন না করি। এটা খুবই বড় ভয়ানক রকমের একটা ব্যাপার। এই এই বিষয়গুলোতে অনেক যারা আরো সাহাবী আছেন বা তাবেঈন আছেন, তারা আরো অনেক লম্বা লম্বা কথা বলছেন, এখানে অনেক লম্বা দীর্ঘায়িত আলোচনা করছেন, দীর্ঘ আলোচনা করছেন। সেদিকে আমরা যাচ্ছি না, আমরা মূল সারবস্তুগুলোতে শুধু হিট করছি। 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তো তিনি প্রথমে বললেন যে সত্যর সাথে মিথ্যার সংমিশ্রণ ঘটাবে না, এবং সত্য প্রকাশ করবে বা হক প্রকাশ করবে, গোপন রাখবে না। আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে হয়ে যাও। এটাও তাই যে বনি ইসরায়েলদেরকে বলছে যে তোমরা এই কাজগুলো না করে তোমরা বরং যারা এই রুকুকারী, রুকুকারী মানে হচ্ছে এখানে সালাত কায়েমকারী যারা, আরো অনেক জায়গায় আছে সেজদাকারী যারা, তারাও এসে এটা এইগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত নামাজকেই বোঝাচ্ছেন আর কি, সালাত কায়েম করার বা রুকুকারী কারা, যারা হচ্ছে যে ওই সময় আল্লাহ রাসূলের সাথী যারা। তো তাদেরকে মূলত বলছিলেন যে তোমরা এইগুলো না করে, তোমরা যা করছো তা তো আমি জানি, তো এই কাজগুলো না করে তোমরা বলো ওদের সাথী হও, ও এর এর মধ্যেই কল্যাণ আছে, এভাবে বলার চেষ্টা করছেন। আর এটা আমাদের জন্য যে তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। আর সালাতের বিষয়টা হচ্ছে এরকম, এটা ব্যাপক মুখী মুখী একটা ব্যাপার। আল কোরআনের বহু জায়গায় বলা হয়, যে 82 জায়গায় বোধহয় সালাতের কথা বলা হচ্ছে, জাকাতের, এবং অনেক জায়গায় সালাতের কথা বলার সাথে সাথেই জাকাতের প্রসঙ্গ আসছে। কারণ এই সালাত আর জাকাত যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে, সমাজ শান্তিময় হয়। আহ, সালাত হচ্ছে যে একটা ব্যক্তির, যেমন অন্য আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে মানুষদেরকে। তো সালাত এমন একটা বিষয় যেটা ব্যক্তির ব্যক্তিত্বকে সংরক্ষণ করে, ব্যক্তিকে অনেক মর্যাদাবান করে, এবং সে অনেক অপ্রীতিকর কাজ থেকে মানুষদেরকে দূরে সরায় রাখে। এটা হচ্ছে সালাতের মূল শিক্ষা। কারণ সালাতের মধ্যে আমরা যেটা বলি, আমরা প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াই, এবং আমরা ওয়াদা করি আল্লাহর সাথে, সূরা ফাতিহায় আমরা যা বলি যে আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, সেই পথে না যারা যেখানে মানুষ ধ্বংস হয়েছে, সেই পথে যেখানে মানুষ সফলতা অর্জন করছে আপনার পথে থেকে। তো প্রতিনিয়ত যখন প্রত্যেকবার প্রত্যেক রাকাতে আমরা এই কথাগুলো বলি আল্লাহর সাথে, এবং যেই আয়াতগুলো আমরা তিলাওয়াত করি যার অর্থ যদি আমরা বুঝি, তাহলে আমরা আসলে আল্লাহর সাথে ওয়াদা করি, এবং একদিনে 5 বার, একদিনে 5 বার আমরা এই কাজগুলো করি। তার মানে একজন মানুষ এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত পর্যন্ত সে তার নিজের অবস্থা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল থাকবে, এবং সে বুঝবে সে কি করছে, এবং তারপরে আল্লাহর সামনে তাকে দাঁড়াইতে হচ্ছে, এবং সে জবাবদিহিতা করছে। তো এই এরকম অবস্থা যদি কোনো কোনো মানুষের জীবনে চলতে থাকে, তার ক্ষেত্রে সে যদি বুঝে শুনে এগুলো করে, তাহলে তার ক্ষেত্রে খারাপ কাজ করাটা খুব কঠিন হয়ে যায়। করবে না তা না, মানুষের নেচারই হচ্ছে সে খারাপ কাজ করবে, কিন্তু তার জন্য এটা কঠিন হয়ে যায় যখন সে এই বিষয়টা নিজের মাথার মধ্যে রাখে যে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমি এই মাত্রই বলছি যে আপনি আমার মালিক, আপনি আমার স্রষ্টা, আপনি আমাকে গাইড করেন, আমি আবার বিপথে যাচ্ছি। তো সে নিজে বুঝতে পারে যে আমি তো তাহলে এটা হিপোক্রেট, এরকম ধরনের চিন্তা ভাবনা তার মধ্যে আসে। আর জাকাতের ব্যাপারটা হচ্ছে এরকম যে জাকাত সমাজকে ধনী গরিবের মধ্যে একটা ব্যবধান সীমিত করার চেষ্টা করে। যারা ধনী তারা গরিবদেরকে জাকাত দেয়, এবং এটা সে এতটাই তুচ্ছ একটা অংশ যেটা তার আসলে আহ, খুব একটা গায়ে বাঁধবে না। এরপরেও উৎসাহিত করা হয়েছে বেশি বেশি অন্যান্য নফল যেই নফল সাদাকা আছে সেগুলোর ক্ষেত্রে। তো জাকাতের ব্যাপারটা এরকম যে এটা এমন একটা পার্সেন্ট যেটা মানুষ দিলে তার কোনো একটা সমস্যা হবে না। 100 টাকায় 2.5 টাকা যদি সে এবল হয় আর কি।
জাকাত যার উপরে ফরজ হয়, যেই নিসাব পরিমাণ সম্পদ হইলে, সেটা আমরা জানি। তো আমাদের উপরে দায়িত্ব হচ্ছে যে আমরা সালাত কায়েম করব। সালাত কায়েম রাখা মানে হচ্ছে সালাতের যেই মূল শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো আমরা যেন আহ, করি, সেই শিক্ষাগুলো যেন আমরা প্রতিষ্ঠিত রাখি। সালাত আর জাকাত যারা এবল তারা তো করবেই। তো এর পরের আয়াতে আসছে, তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদেরকে ভুলে যাচ্ছ, অথচ তোমরা কিতাব তিলাওয়াত করো। তোমরা কি বুঝো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি মানুষদেরকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদের ক্ষেত্রে তা ভুলে যাচ্ছ, অথচ তোমরা তিলাওয়াত করো। তোমরা কি তা বুঝো না? আল্লাহ বলছেন যে তুমি যেটা বলছো মানুষদেরকে সেটা তুমি নিজে করো না কেন, এবং তুমি তোমার ক্ষেত্রে এটা কেন ভুলে যাচ্ছ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা এর দুটো দুটো অংশ আছে, সেটাও আমি আপনাদেরকে বলবো। একটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মিরাজের রাতে আমি যখন কিছু সংখ্যক লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, আমি দেখলাম যে তাদের জিহ্বা এবং ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। আমি ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? জিব্রাইল বললেন, এরা আপনার উম্মতের পার্থিব স্বার্থপূজারী উপদেশদানকারী, পার্থিব স্বার্থ পূজার উপদেশ দানকারী, যারা অপরকে কোনো কাজের, সৎ কাজের নির্দেশ দিত কিন্তু তারা নিজেরা তার খবর রাখতো না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করলেন এরা কারা আগুনের কাছে দিয়ে যাদের জিহ্বা এবং ঠোঁট কাটা হচ্ছে, তিনি বললেন যে এরা ব্যক্তিগত স্বার্থের কোনো লোক, আপনার উম্মতের ভিতরেই, যে তারা ব্যক্তি স্বার্থ নিয়ে চলতো, তার নফস যা বলে তাই সে করত, কিন্তু সে যখন মানুষদেরকে উপদেশ দিত সেই উপদেশ সে নিজে গ্রহণ করতো না। এটা শাস্তি হচ্ছে সেটা। আরও আরেকটা ব্যাপার আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি কিছু সংখ্যক মানুষকে জাহান্নামবাসীদেরকে দেখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিছু সংখ্যক জান্নাতবাসী অপর কিছু সংখ্যক জাহান্নামবাসীদেরকে অগ্নিদগ্ধ হতে দেখে জিজ্ঞেস করবেন, তোমরা কিভাবে জাহান্নামে প্রবেশ করলে, অথচ আল্লাহর কসম আমরা তো সেসব সৎ কাজের মানে তোমাদের মুখ থেকে সেই সমস্ত সৎ কাজের কথা শুনেই আজকে জান্নাতি। তখন সেই জাহান্নামীরা বলবে যে আমরা মুখে যে সমস্ত কথাগুলো বলতাম তা নিজেরা পালন করতাম না। বুখারী এবং মুসলিমের হাদিস। তো এখানে কিছু সংখ্যক জান্নাতীরা বলছে জাহান্নামীদেরকে দেখে যে তোমরা কেন জাহান্নামের মধ্যে, আমরা তো তোমাদের দেখেই আমরা জান্নাতে। তারা বলছে যে আমরা যেটা বলতাম সেটা আমরা করতাম না। এখন এর আর একটা ব্যাপার আছে। ধরেন আমি একটা কাজ করি না, আমি একটা কাজ করি না, তাইলে একটা ভালো কাজ আমি করি না, করতে পারি না বা করি না কোনো একটা ভাবে, তাহলে এই ভালো কাজটার উপদেশ কি আমি মানুষদেরকে দেবো না? আমি কি চুপ থাকবো শেষ ক্ষেত্রে? সেটাকে বলা হচ্ছে না, এটা বলা হয়নি কিন্তু। মূলত এটা সেই সমস্ত হিপোক্রেটদের কথা বলা হচ্ছে যে যারা আসলে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে আল্লাহর দিনকে গোপন রাখে। তারা মুখে অনেক বড় বড় লম্বা লম্বা কথা বলে কিন্তু নিজেরা তারা করে না। তারা খুবই হিপোক্রেট ধরনের মানুষ, এদেরকেই মূলত মিন করা হচ্ছে। কিন্তু যারা সাধারণ মানুষ, যারা ভুল করে আবার ভালো কাজ করে, যারা খারাপ কাজ করে, সবকিছু মিলেমিশেই আছে, তারা ভালো উপদেশ দেয় কিন্তু 100% তারা মানতে পারে না, কেউই তো পারে না এটা। তো তারা কি আসলে চুপ থাকবে ওই সমস্ত ক্ষেত্রে? না, এটা থাকবে না। এটা আরো অনেকগুলো হাদিস আছে এরকম, যে শয়তান মূলত মানুষদেরকে এখানেও ধোঁকা দেয়। শয়তান মানুষদেরকে চারিদিক দিয়ে ধোঁকা দেয়। শয়তান মানুষদেরকে বলে যে তুই এই ভালো কাজটা তো তুই নিজে করিস না, তাহলে তুই মানুষদেরকে বলবি কেন? অথচ হইতে পারে এই লোকটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, তার একটা কথায় অন্য মানুষেরা ভালো কাজে উদ্বুদ্ধ হইতে পারে। ধরেন একটা লোক নিজে দান খয়রাত খুব একটা করে না, কিন্তু ওই লোকটা এমনই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, সে এমন প্রভাবশালী ব্যক্তি সমাজের মধ্যে যে এই দানের কথা বললে অন্য মানুষরা খুব বেশি উৎসাহিত হবে এবং তারা অনেক বেশি দান খয়রাত করবে, এবং শেষে মানে তখন সমাজের অবস্থা বদলে যাবে, এরকম অবস্থা। তখন শয়তান ওই লোকটাকে বলে, ওয়াসওয়াসা দেয় যে তুই তো নিজেই এরকম ভালো দান খয়রাত করিস না, তুই তো নিজেই ভালো লোক না, তাহলে তুই এইটা বলবি কেন? তুই বরং চুপ থাক, তুই এটা করিস না, এটা চুপ থাক, অন্য মানুষ এটা করুক, এইভাবে বলে। আর সেও হয়তো এই আয়াত দেখায় যে এই দেখ আল্লাহ তোকে নিষেধ করছে, তুই এসব করিস না, তুই নিজে যেদিন ভালো হবি সেদিন তুই এটা করবি। এইটা হচ্ছে শয়তানের কথা। মূলত আসল ব্যাপার হচ্ছে এই যে আমরা উপদেশ দেব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রচার করো, তা একটা আয়াতই হোক না কেন, প্রচার করো তা একটা আয়াতই হোক না কেন। তো প্রচার এখানে ওই
এই এই বিষয়গুলো আসেনি যে সে কি আমল করবে না করবে। আমার কাছে আসছে একটা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, এটা মানুষের কাছে প্রচার করতে হবে, এটা হচ্ছে আমার উপরে নির্দেশনা, ফরজ নির্দেশনা। তো আমরা প্রচার করব, প্রকাশ করব। আর পালন করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা যেন পালন করতে পারি, দোয়া করবো আল্লাহর কাছে যেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন সেটা আমল করার। সেটা ভিন্ন একটা বিষয়, কিন্তু মানুষদেরকে আমরা বলবো, এটা থেকে আমরা যেন বিরত না হই। যাই হোক, পরের আয়াতে 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন। আল্লাহ তাআলা বলছেন যে ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে তোমরা আহ, আহ, সাহায্য চাও আল্লাহর কাছে, আর নিশ্চয়ই তা বিনয়ী লোক ছাড়া অন্যদের উপরে খুবই কঠিন। দেখেন, আরো এক জায়গায় বলা হয়েছে যে ধৈর্যের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ধৈর্যের মতো প্রশস্ত এবং উপকারী এমন কিছু আর কাউকে দেওয়া হয়নি। ধৈর্যের মতো এত প্রশস্ত জিনিস আর কিছুই নাই, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ধৈর্য এমনই একটা বিষয়। এবং সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ধৈর্যের উপদেশ দেওয়ার কথা বলছেন এবং ধৈর্য ধারণ করার কথা বলছেন। ধৈর্য এমনই একটা বিষয়, আপনারা দেখবেন যে ধৈর্যশালী ব্যক্তি বিজয়ী হয় শেষ পর্যন্ত। যে ধৈর্য মানে হচ্ছে টিকে থাকে, যে ধৈর্য মানে হচ্ছে যে আল্লাহর উপরে বিশ্বাস রাখে। ধৈর্য মানে হচ্ছে যে সে আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে যে তিনি দেখছেন এবং তিনি আমাকে যেই অবস্থার মধ্যে ফেলছেন সেখান থেকে তিনিই উদ্ধার করবেন। এই সব কিছু মিলেই হচ্ছে আসলে ধৈর্য। ধৈর্য মানে শুধুমাত্র চুপচাপ থাকা না। ধৈর্য মানে হচ্ছে সঠিক কাজ করা সঠিক সময়ে এবং আল্লাহর উপরে নির্ভর করা। এই ধৈর্যের সাথে সাথে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই আনুষঙ্গিক কথাগুলো বলছেন। ধৈর্য, সালাত, বিনয়ী হওয়া, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, সব কিছু একই সাথেই আছে আর কি। আর সালাতের মাধ্যমে সাহায্য চাইতে বলা হচ্ছে। সাহাবীদের সুন্নাহ ছিল এরকম যে তাদের অনেক বিপদ আপদ ঘটছে, তারা সালাতে দাঁড়ায় গেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সালাতের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাও, এবং সালাতের মধ্যে যখন সেজদায় যাবে তখনই হচ্ছে সাহায্য চাইতে বলা হচ্ছে। আমাদের ক্ষেত্রে এই স্টাইলটা একটু ভিন্ন আছে। যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা দেখি যে মানুষ নামাজ শেষে হাত তুলে মুনাজাত করে এটা চাই। মূলত চাওয়া উচিত হচ্ছে নামাজের ভিতরে, যখন আমরা নামাজের ভিতরে আসি, যখন সেজদায় আছি তখন হচ্ছে সর্বোচ্চ অবস্থা, সর্বোত্তম অবস্থা। বান্দা তার নতজানু অবস্থার সর্বোচ্চ প্রকাশ ঘটায় সেজদার মাধ্যমে। এর চাইতে বেশি কিছু সে করতে পারে না, এটা তো সর্বোচ্চ অবস্থা। সেজদায় যখন যায় তখন সে যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাআলা তাকে তা দেন। এবং অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত সুন্দর অবস্থার সাথে যখন মানুষ সালাত আদায় করে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করেন। এটা অনেকের ক্ষেত্রে ঘটছে, আমার নিজের ক্ষেত্রেও ঘটছে। আমি তখন খেয়াল করি যে আমি বিপদগ্রস্ত অবস্থায় যেভাবে নামাজ আদায় করি সেই নামাজটা আমার অন্য সময় হয় না। ওই সময়ে মন প্রাণ দেহ সব একসাথে আল্লাহর কাছেই থাকে এবং আল্লাহ উদ্ধার করেন। এবং আল্লাহ উদ্ধার করেনি, তিনিই উদ্ধারকারী। তিনি বলছেন যে তিনি উদ্ধারকারী। এবং ওইভাবে সালাত আদায় করলে আল্লাহ আসলে খুব দ্রুত গ্রহণ করেন, মানে দোয়া কবুলের খুব পারফেক্ট একটা অবস্থা হচ্ছে সালাত। কিন্তু সেই সালাদটা হইতে হবে খুবই সুন্দর, মন থেকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আসবে সেই ব্যাপারগুলো। আর বিনয়ী হইতে হবে আর কি, বিনয়ের সাথে সালাত আদায় করতে হবে। ব্যক্তিগত জীবনে তো বিনয়ী হইতে হবে, এবং বিনয়ী মানুষ ছাড়া এটা সম্ভব না। উদ্ধত মানুষ যেটা করে, সে বুঝে না যে সে উদ্ধত। সে সালাত একটা আদায় করে, তারপরে সে আল্লাহর উপরে অভিযোগ করে যে আমি, আল্লাহ আমার উপরে সমস্ত বিপদ চাপাইলো, এবং আমি এত নামাজ পড়লাম, আল্লাহকে এত ডাকলাম, আল্লাহ আমার ডাকে শুনে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই লোকটার দোয়া কবুল হয় না, যে আল্লাহর কাছে দোয়া করে আর বলে যে আল্লাহ আমার দোয়া কবুল করলো না। মানে এটা অভিযোগ করলো সে। এটা কোনো মানুষও পছন্দ করবে না। কোনো মানুষ যদি, আমাদের অধীনস্থ যে সমস্ত মানুষ আছে তারাও যদি এই ধরনের কথা বলে, আমরা তাদেরকে সঙ্গে সঙ্গে বের করে দিবে যে তোমার দরকার নাই আমার, এরকম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাই, তিনি অতি দয়ালু, এই জন্য তিনি আমাদেরকে বের করে দেন না বা আমাদের উপর গজব চাপান না। কিন্তু আমরা যখন অভিযোগ করি তখন তিনি রাগান্বিত হন। বরং যে কম ইবাদত করে সেই উত্তম ওর চাইতে, যে অভিযোগ করে। তো ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমরা যেন আল্লাহর কাছে সাহায্য চাই। আর বিনয়ের বিষয়টা হচ্ছে এরকম যে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা যুবক দেখা করতে আসছিল। তো তিনি দেখলেন যে এই যুবক মাথা নিচু করে বসে আছে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার কারণে সে ওইভাবে বসে আছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, এই যুবক তুমি মাথা উঁচু উঁচু করো। বিনয়ী অবস্থান করে অন্তরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার এখানে আছে এখানে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে যুবক তুমি মাথা উঁচু করো, মাথা নিচু করে আছে কেন?
মাথা নিচু করে আছে, এটা বিনয়ের নিদর্শন না। বিনয় অবস্থান করে হৃদয়ে, অন্তরে। আরো অনেকগুলো উদাহরণ আছে যে আসলে বিনয়ের বিষয়গুলো কি। তো বিনয়টা এরকম না যে আমাদের দেশে যেরকম একজন মন্ত্রী ওই যে ডাইল খাবে এরকম করছে, পাশ থেকে একজন ফু দিচ্ছে ডাইলে, এটা বিনয় না। তারপরে হচ্ছে কাচুমাচু করে দাঁড়ানো, একজন মর্যাদাশীল ব্যক্তি আসছে কাচুমাচু ভাবে দাঁড়ানো। রাসূল সাল্লাহ সাল্লামের সামনে কোনো সাহাবী উঠে দাঁড়ানো তিনি পছন্দ করতেন না, এবং তিনি তাদেরকে নিষেধ করছে, আমি যখন আসবো তখন তোমরা আমার সম্মানে উঠে দাঁড়াবে না। তো সর্বোচ্চ মর্যাদাশালী ব্যক্তি রাসূল সাল্লাহ সাল্লামের সামনে যদি সাহাবীরা উঠে না দাঁড়ায়, আমাদের অবস্থাগুলো কিরকম, আমরা কিভাবে বিনয় প্রদর্শন করি। তো বিনয় মূলত আমাদের বক্তব্যে থাকবে, বিনয় মূলত আমাদের অন্তরে থাকবে, কিন্তু আমাদের এই বাহ্যিক অবস্থার এই অবনতি যেন না হয়। এটাকেই বিনয় আর কি, অন্তরের বিনয়। পরের আয়াত হচ্ছে, যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তার দিকে ফিরে যাবে, এটা বিনয়ের সাথে। এটা পরের আয়াত, যদিও এটা পরের আয়াত, কিন্তু এটা এই আয়াতেরই অংশ আর কি। এরকম অংশ যে, আর তোমরা ধৈর্য ধারণ করো, সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্যদের উপরে কঠিন। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা বিশ্বাস করে যে তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তার দিকে ফিরে যাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্টভাবে বলছেন যে এই বিনয় তাদের পক্ষে সম্ভব, এই ধরনের সালাত এবং ধৈর্য ধারণ করা তাদের পক্ষে সম্ভব, যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তার দিকে ফিরে যাবে। অর্থাৎ আমরা যদি বিশ্বাস করি যে আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি, দুনিয়াতে তারই কাজ করব, তার জন্য আমরা বেঁচে থাকি, এবং আমাদের তার সাথেই সাক্ষাৎ হবেই, আর তার দিকে আমরা ফিরে যাচ্ছি, এই বিশ্বাস যখন মানুষের মধ্যে থাকে, তখন সে বুঝতে পারে ভালো মন্দ কি, সে সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে, এবং তার আচরণগুলোও এরকমই হয়। এবং সে তখন যে কাজগুলো করে, সে তখন আল্লাহকে হাজির নাজির জেনেই করে। সে প্রত্যেকটা কাজে মনে করে আল্লাহ উপস্থিত আছেন, আল্লাহ দেখছেন আমার অবস্থাগুলো কি। এবং সে তখন খারাপ কাজ করতে লজ্জাবোধ করে, এবং সে তখন ভালো কাজে উৎসাহিত হয়, এবং সে তখন মানুষকে উপদেশও দেয়। এবং তার এই সবগুলো কাজের মধ্যে বিনয় থাকে এবং ধৈর্য থাকে, এবং আল্লাহ যখন তাকে বিপদগ্রস্ত করেন, তখন সে বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপরে অবস্থান করছি। এবং সে সে ভাবে যে আল্লাহ নিশ্চয়ই সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না, এবং আল্লাহ আমাকে এখান থেকে উদ্ধার করবেন, এই বিশ্বাস তার মধ্যে থাকে। এবং তার ধৈর্য আরো বর্ধিত হয় এই চিন্তার কারণে। আর যার এই জ্ঞানগুলো কম আছে বা এই জ্ঞানগুলো নাই, সেই মূলত ভাবে যে আল্লাহ কেন আমাকে এটা দিল, কেন আমার দোয়া কবুল হয় না। আসলে তার কাছে ওই জ্ঞানগুলো নাই। সে যদি আসলেই বিশ্বাস করতো ভিতর থেকে এবং বুঝতো আসলে সে কি বলছে বা কি, তার কিভাবে আচরণ করা উচিত, তাহলে সে এইগুলো করতো না। সে মূলত এই বিপদের উপর অবস্থান করত, সেই বিপদ থেকে বের হওয়ার চেষ্টা করত, একই সাথে ধৈর্য ধারণ করত, এবং আলহামদুলিল্লাহ বলে আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসছে সেটাকে গ্রহণ করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুততম সময়ে তাকে এই অবস্থা থেকে উদ্ধার করতেন বা করেন, তিনি এইভাবেই করেন। যখন মানুষ আল্লাহর দিকে ফেরত আসে, আল্লাহ তার দিকে ফেরত আসে আরো অনেক বেশি ভাবে। হাদিসে কুদসিতে এগুলো আসছে যে বান্দা আমার দিকে হাঁটার গতিতে আসলে আমি দৌড়ের গতিতে তার দিকে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন। কেউ 1 বিঘাতে আসলে আমি 1 হাত পরিমাণ তার দিকে যাই। তো আমরা যখন বিনয়ী হই এবং আল্লাহর কাছে সাহায্য চাই সালাতের মাধ্যমে, তা যে কোনো বিষয়ে, যে কোনো হালাল বিষয় হোক না কেন, আল্লাহ তালা নিশ্চিতভাবে আমাদেরকে সাহায্য করেন। এবং সেটা এমনভাবে হয় যে আমরা বুঝতে পারি। কিন্তু প্রকৃত পুরস্কার তো আখিরাতে আছে। তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা। এটা আর দীর্ঘায়িত না করি। সূরা সূরা বাকারার 41 থেকে 46 নম্বর আয়াত। এখানে অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে যেটা আমাদের জীবনের মৌলিক অংশ, যে আমাদের স্টাইল কেমন হবে, আমাদের ব্যক্তিত্ব কেমন হবে, আমরা কিভাবে জীবনযাপন করব, কিভাবে আচরণ করব, এই সংক্রান্ত বিষয়ে আমাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম সেটা আমাকেই বললাম, তারপরে অন্যদেরকে বললাম। আমাকে এবং আপনাকে, আপনাদের সবাইকে, আমাদেরকে এটা পালন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদাবান করুন, আমাদেরকে ক্ষমা করুন, এবং দুনিয়া থেকে আমরা যখন ফেরত যাব তখন যেন আমাদের কোনো পাপ অবশিষ্ট না থাকে। আমরা যেন বারবার এই দোয়াটা করি যে, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা না করে মৃত্যু দিবেন না, ক্ষমা না করে যেন আমাকে মৃত্যুদান না করেন। এবং এমন অবস্থায় আমাদেরকে নিয়ে যান যেই সময় আপনি আমাদের উপরে খুশি, রাজি, সেই সময় আপনি আমাদেরকে নিয়ে যান। এবং আমাদেরকে আদর্শ জীবন দান করুন, উত্তম নেক হায়াত দান করুন, সুস্থতা দান করুন, কল্যাণ দান করুন, রিজিকে বরকত দান করুন। এবং আপনি আমাদেরকে ক্ষমা করুন, সর্বশেষ ক্ষমা করুন। এবং আমাদেরকে সেই সমস্ত মানুষদের কাতারে নিয়ে যাবেন না যারা ধ্বংস হয়ে গেছে, যারা আপনার চোখে শত্রু, খারাপ, তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন না। আপনি যাদেরকে সফলতা দান করছেন,
তাদের ভিতরে যারা সর্বোচ্চ শিখরে আছে তাদের ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। যদিও আমাদের আমল সেই অনুযায়ী যায় না, কিন্তু আমাদের অন্তর সেখানে যায়। আমরা আপনার কাছে সেই বিষয়েই ফরিয়াদ করছি, আমাদের এই দোয়াকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমিন আমিন। খুব সুন্দর মোটিভেটিং স্পিচ। জাযাকুমুল্লাহ খাইরান।